কানাডাকে 2-0 গোলে হারিয়ে টানা 3 ফাইনালের টিম আর্জেন্টিনা হ্যাটট্রিক শিরোপার দ্বারপ্রান্তে। 2021 থেকে 2024 এর ভিতরে টানা 3 ফাইনালের টিম আর্জেন্টিনা, এবং তারা তাদের হ্যাটট্রিক শিরোপার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে আর একটি জয় দূরে। এই একটি জয় পেলেই টানা 3 শিরোপা জিতবে টিম আর্জেন্টিনা 2021 থেকে 2024 ভিতরে। বাংলাদেশের ক্রিকেট এবং ফুটবল খেলা দেখে আমরা যতটা না কষ্ট পাই, দুঃখে হতাশায় ভুগি, তার থেকে দ্বিগুণ আমরা আনন্দ পাই বাহিরের কান্ট্রি ফরেনার টিমগুলোকে আমরা সাপোর্ট করে তাদের খেলা দেখে। এটা আপনাকে মানতে হবে। যারা স্পোর্টস লাভার, যারা খেলাধুলা পছন্দ করে, তাদের প্রত্যেকেরই ফুটবলের ভিতরে টিম আর্জেন্টিনা, ব্রাজিল, ফ্রান্স যে কোনো একটা পছন্দের টিম আছে। এটা আপনি বিশ্বাস করেন যে বাংলাদেশের ফুটবল এবং ক্রিকেট খেলা দেখে আমরা যতটা না কষ্ট পাই, তাদের খেলা দেখে আমরা তার চেয়ে দ্বিগুণ আনন্দ পাই। এখন বলতে পারেন সেটা তো আপনার দেশ না, সেটা আপনার কান্ট্রি না, তারা হারলেও আপনার কিছু যায় আসবে না, জিতলেও না, তারপরও কেন আপনার দেশের থেকে তাদের প্রতি আবেগটা বেশি? এই কারণে যে আমাদের দেশের প্রত্যেকটা সেক্টরে দুর্নীতি, সেটা আপনি ক্রীড়া ক্ষেত্র বলেন আর স্পোর্টস যাই বলেন, স্পোর্টসে ক্রিকেট এবং ফুটবল দুইটা সেক্টরেই পা থেকে মাথা পর্যন্ত দুর্নীতি দিয়ে ভরা। আমাদের ফুটবল তো অলরেডি ডুবে শেষ, ফুটবলটাকে শেষ করে দিছে সালাউদ্দিন কাকু, এখন ক্রিকেটটাকে ডুবাচ্ছে আমাদের পাপন কাকু। সো এই যে যখন একটা স্বচ্ছ জিনিসের ভিতরে আপনি দেখবেন যে ধোঁয়াশা থাকে, দুর্নীতি থাকে, পা থেকে মাথা পর্যন্ত যে বিষয়টাতে দুর্নীতি, যোগ্য চেয়ারে অযোগ্য লোকদের ঠাঁই হয়, যোগ্যদের ঠাঁই হয় না, তখন সেখান থেকে আপনি আস্তে আস্তে দূরে সরে যাবেন, এটা স্বাভাবিক। সো এই কারণে বললাম যে বাংলাদেশের ক্রিকেট এবং ফুটবল খেলা দেখে আমরা যতটা না কষ্ট পাই, তার থেকে ডাবল আনন্দ পাই আমরা ওই বাইরের টিমগুলোকে সাপোর্ট করে তাদের জয়ে।